আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাধান করব এইচএসসি 2024 পরীক্ষার্থীদের দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নের সমাধান। আমার কাছে মূলত ঘ সেটের একটা প্রশ্ন আছে। তোমাদের কাছে যে সেটেরই প্রশ্ন থাক না কেন, তোমরা প্রশ্নের সাথে অ্যান্সার মিলিয়ে নাও এবং কে কত পেয়েছো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যার প্রথম প্রশ্ন দেখো, এক নাম্বার বলছে 18 বছর বয়স কবিতার কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? সঠিক উত্তর হবে ঘ, বয়সন্ধিকাল। 2 নম্বর প্রশ্ন বলছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? এটা হচ্ছে কিংবদন্তি হবে ক। 3 নম্বর প্রশ্ন বলছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়? সদা তারুণ্যের চেতনা, ক হবে। 4 নম্বর প্রশ্ন বলছে সিরাজউদ্দৌলা নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করেন? দমদমের সরু রাস্তা দিয়ে, সঠিক উত্তর খ। 5 নম্বর প্রশ্ন বলছে নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? এ কথার মধ্য দিয়ে মীর জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? কুশলী, সঠিক উত্তর হচ্ছে খ। 6 নম্বর প্রশ্ন বলছে আমরা এক বাক্যে আপনাকে নেতৃত্ব দিলাম, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? রাজবল্লভ, অর্থাৎ সঠিক উত্তর ক। 7 নম্বর প্রশ্ন বলছে লালসালু উপন্যাসে পরগাছা মুরব্বীকে ধলামিয়া, সঠিক উত্তর হচ্ছে ঘ। 8 নম্বর প্রশ্নে একটা উদ্দীপক আছে, এখানে বলছে উদ্দীপকের মিনারা লালসালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর হচ্ছে ঘ, হাসুনির মা। 9 নম্বর প্রশ্ন বলছে এরূপ সাদৃশ্যের কারণ হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে ক, 1 এবং 2। 10 নম্বর প্রশ্ন বলছে অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনী, সঠিক উত্তর হচ্ছে খ। 11 নম্বর প্রশ্ন বলছে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না, এখানে জোড়া শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? দুর্নাম, সঠিক উত্তর হচ্ছে ঘ। 12 নম্বর প্রশ্ন উদ্দীপক আছে, সঠিক উত্তর হচ্ছে ক, সত্যকে চেনা এবং আত্মবিশ্বাস অর্জন, অর্থাৎ 1 এবং 2 হবে। 13 নম্বর প্রশ্ন বলছে কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়? সঠিক উত্তর হচ্ছে আন্তরিকতার, ক। 13 নম্বর। 14 নম্বর প্রশ্ন মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত? সঠিক উত্তর হচ্ছে ঘ, অন্যের বাসায় কাজ করা। 15 নম্বর প্রশ্নে একটা উদ্দীপক আছে, এটার সঠিক উত্তর হচ্ছে গ হবে 1 এবং 3। 16 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের নিশাম মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? সঠিক উত্তর হচ্ছে ঘ, যোগু। 17 নম্বর প্রশ্ন বলছে সকালে দুজন পরামর্শ করে ঠিক করলাম 52 দিনগুলি রচনার কোন পরামর্শের কথা বলা হয়েছে? অনশনে, সঠিক উত্তর হচ্ছে খ। 18 নম্বর প্রশ্নে একটা উদ্দীপক আছে, সঠিক উত্তর হচ্ছে ক, 1 এবং 2। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ, পরাধীনতা থেকে মুক্তি। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, দোকানদারের। 21 নম্বর প্রশ্ন রেনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? দেশপ্রেমের উত্তেজনায়, সঠিক উত্তর হচ্ছে গ। 22 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে কবি নিঃসঙ্গতা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। 23 নম্বর প্রশ্ন সোনারতনী কবিতায় উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন পঙ্গতিতে? অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক, 1 এবং 2। 24 নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান, সঠিক উত্তর হচ্ছে ঘ। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি। 26 নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত মিলের কারণ হচ্ছে 1 এবং 3 হবে। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, নিঃসঙ্গতা। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, কবিভক্ত। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3, অর্থাৎ খ। এবং সর্বশেষ 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, সাপ্তাহিক সোনার বাংলা। প্রশ্ন সমাধান অনেক দ্রুত হবার কারণে যদি কোনো প্রশ্ন ভুল মনে হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এই প্রশ্নটা আবার অ্যানালাইসিস করে আবার কমেন্ট সেকশনে তার উত্তর দিয়ে দেবো। সবার আগে সকল প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।